হচ্ছে কুদ্দুস তার বাড়ির ছাদ হতে একটি প্রস্তর খণ্ডকে মানে একটা পাথরের টুকরা আরকি বা ইটের টুকরা যাই হোক না কেন একটি নির্দিষ্ট বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করে আমাদের কুদ্দুস কিন্তু বেশ দুষ্ট ছেলে। সে তার বাড়ির ছাদ থেকে এই মনে করো সে এর বাড়ির ছাদ থেকে কোনো একটা পাথরের টুকরা বা ইটের টুকরাকে একটি নির্দিষ্ট বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করে, নিক্ষেপ করার সাথে, সাথে আবার দৌড়ায়া নিচে আইসা কি সেটাকে ধরে ফেলছে। কত সেকেন্ড পরে? ৫ সেকেন্ড পরে মাটি স্পর্শ করার পূর্ব মুহূর্তে কি আবার সেটা কি করে ফেলছে? ধরে ফেলছে। কুদ্দুস বেশ দুষ্ট ছেলে। আহ ধরতে সক্ষম হলো এই মুহূর্তে মানে ধরার টাইমে এটা এসে ওর হাতে যে স্পিডে পড়লো সেটা কত? সেটা কত? সেটা হচ্ছে 27 মিটার পার সেকেন্ড। 27 মিটার পার সেকেন্ড। আর যে টাইমটা লাগছে সেই টাইমটা কত? কত বলে দিচ্ছে? টাইমটা হচ্ছে ৫ সেকেন্ড। সেই টাইমটা হচ্ছে ৫ সেকেন্ড। তাহলে জানতে চাচ্ছে এই ইনফরমেশন থেকে জানতে চাচ্ছে যে কুদ্দুসের বাড়ির ছাদের উচ্চতা কত? তার মানে বেসিক্যালি এই ইনফরমেশন থেকে আমাকে কি বের করতে হবে? কুদ্দুসের বাড়ির যে ছাদ সেই ছাদের উচ্চতা ইকুয়ালস টু হোয়াট? সেটা আমাকে বের করতে হবে। তো উচ্চতা যদি বের করতে চাই, মনে হতে পারে যে h ইকুয়ালস টু একটু আগে যেটা দেখলাম ut হাফ gt স্কয়ার ওটা দিয়ে করে ফেলবো। বাট ঝামেলা হলো u তো ইনফরমেশন জানা নাই, তাই না? t না হয়ে আছে। u তো জানি না। বাট u টা কি আমরা জেনে ফেলতে পারবো না? কারণ এইটার এই ইনফরমেশন থেকে এটা আর এই ইনফরমেশন আর জি এর ভ্যালু তো জানাই আছে। তা থেকে আমরা ইউ বের করে ফেলতে পারবো। পরে এইচ এর জন্য আবার আমরা ইউটা ইউজ করে ওই ফর্মুলা দিয়ে করে ফেলতে পারবো। তাহলে আগে আমাকে কি লাগবে? ইউ লাগবে। তো ইউ যদি ইউজ করতে চাই আমার ফর্মুলা কোনটা ইউজ করব? এখন তো আমরা সাইন কনভেনশন জানি। আমরা যেকোনো একটা এটাতেও সাইন কনভেনশন ইউজ করতে হবে। কারণ বস্তুটা ফার্স্ট এ যাচ্ছিল উপরে আবার গেছে নিচে। এই টাইপের কেসেই আমার সাইন কনভেনশনটা মূলত কাজে লাগে। তাহলে উপরের দিকটাকে আমরা মনে করো পজিটিভ ধরলাম, তাহলে নিচের দিকটা কি হবে? নিচের দিকটা হবে নেগেটিভ। তাহলে আমার প্রথম যে ফর্মুলাটা লাগবে সেটা হচ্ছে কি v ইকুয়ালস ইউ জিটি ফর্মুলায় প্লাস মাইনাস একটু পরে বসাই। তাহলে ভি এর আগে কি বসবে? প্লাস না মাইনাস? যেহেতু ভি নিচের দিকে তাহলে ভি এর আগে বসবে মাইনাস। ইউ কোন দিকে? থ্রো করছে তো উপরের দিকে। তাহলে ইউ কোন দিকে বলো? ইউ কোন দিকে? উপরের দিকে। তাহলে ইউ এর আগে কি বসবে? প্লাস। জি তো অল টাইম নিচের দিকে, সো জি এর আগে মাইনাস। তো এখানে বলো মাইনাস ভি তার মানে মাইনাস 27 ইকুয়ালস টু ইউ। ইউ 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 হচ্ছে ইউ মাইনাস জিটি। জি হচ্ছে কত ধরতে বলছি? 10। তাহলে 10 টি এর ভ্যালু কত? ৫। তাহলে এটা কত আসে? -27 ইকুয়ালস টু ইউ মাইনাস ৫০। ইউ মাইনাস ৫০ যদি হয় তাহলে ইউ কত আসে? ইউ আসে ৫০ টাকা যদি এই পাশে চলে আসে ৫০ মাইনাস ২৭ কত? ২৩। তাহলে ইউ আসে ২৩ মিটার পার সেকেন্ড। সো ইউ এর ভ্যালু যদি পেয়ে যাই, এবার আমরা কি লাগবে বলো? কি লাগবে? আমার লাগবে এইচ। আমার কি লাগবে? আমার লাগবে এইচ। সো এইচ যদি বের করতে চাই, জায়গা কি আছে? একটা স্লাইড আছে কিনা দেখি। হ্যাঁ, আছে। আচ্ছা সাইন ছাড়া করা যায় কিনা সেটা পরের হিসাব। আগে আমরা ওই শেষ করি এটা। তাহলে এবারও আমরা এইচ ইকুয়ালস টু কি লিখব? এইচ ইকুয়ালস টু কি লিখব? এইচ ইকুয়ালস টু লিখব ইউটি হাফ জি টি স্কয়ার। তাহলে ইউ কিন্তু আমরা অলরেডি বের করে ফেলছি। ইউ কত বের করছি? ইউ কত বের করছি? ইউ বের করছি ২৩। ইউ এর ভ্যালুটা মনে রাইখো। তাহলে এবার প্লাস মাইনাস কোনটা কি হবে সেটা একটু দেখা যাক। প্লাস মাইনাস কোনটা কি হবে? আমরা উপরের দিকে কি ধরতেছি? প্লাস। আর নিচের দিকে কি ধরতেছি? মাইনাস। সো এইচটাই তো আমাকে বের করতে হবে। বাট যাই হোক প্লাস মাইনাসটা আগে ঠিক করে নেই। তাহলে এইচ কোন দিকে? ইনিশিয়ালি আমার এই পাথরের টুকরাটা কই ছিল? এখানে। এখন কোথায় আছে? এখানে। তাহলে পাথরের টুকরা ইনিশিয়াল পজিশন থেকে নিচের দিকে গেছে। তাহলে এইচ এর আগে কি হবে? মাইনাস। নিচের দিককে আমরা মাইনাস ধরতেছি। আর ইউ কি? উপরের দিকে ছিল। উপরে থ্রো করছে। তাহলে ইউ এর আগে প্লাস। আর হাফ জিটি স্কয়ার জি তো অল টাইম নিচে। জি সবসময় কি? জি সবসময় নিচে। তাহলে জি এর আগে মাইনাস, এটার আগে মাইনাস। টাইমের তো আর প্লাস মাইনাস কিছু নাই। তাহলে আমার মাইনাস এইচ তাহলে আমরা লিখতে পারি মাইনাস এইচ ইকুয়ালস টু ইউটি। ইউ হচ্ছে ২৩। তাহলে 23 টি কত টাইম লাগছে? ৫ সেকেন্ড। 23 ইনটু 5 মাইনাস হাফ ইনটু জি কত ধরতে বলছি? 10। হাফ ইনটু 10 ইনটু টি স্কয়ার। টি কত? ৫ ৫ ৫ ২৫ ৫ ৫ ২৫ তাহলে ২৩ ইনটু ৫ কত? ৫ ২৩ ১১৫ তাহলে এটা হচ্ছে ১১৫ মাইনাস হচ্ছে তোমার হাফ ইনটু 10 মানে 5 ইনটু 25 ১২৫ তাহলে ১১৫ মাইনাস ১২৫ কত? মাইনাস 10 তো মাইনাস এইচ ইকুয়ালস টু মাইনাস 10 যদি হয় তাহলে এইচ ইকুয়ালস টু কত হবে? তাহলে এইচ ইকুয়ালস টু হবে অতএব এইচ ইকুয়ালস টু হবে কত? এইচ ইকুয়ালস টু হবে 10 মিটার। তাহলে কুদ্দুসের বাড়ির
ছাদের যে উচ্চতা সেটা কত পাইলাম আমরা? ১০ মিটার। তাহলে দেখলা যে এই টাইপের প্রবলেম আমরা কেমনে সলভ করব? জাস্ট যদি তুমি সাইন কনভেনশনটা ইউজ করো তাইলে খুব ইজিলি সলভ করে ফেলতে পারবা। এখন প্রশ্ন হচ্ছে এই সমস্যাগুলো কি সাইন ছাড়া করা যায় না? যায়। বাট সেক্ষেত্রে তোমার আরেকটু লেংথি হবে। সো তোমাদের একটা টাস্ক দিয়ে দেই। তোমরা এটা সাইন ছাড়াও ট্রাই করে দেখতে পারো। আমার সাথে কনট্যাক্ট করতে পারো। কোন সমস্যা হলে এটাও তোমাদের HW দিয়ে দিলাম।